ওরে আমার ফেরেশতার দল, শুধুমাত্র তার কবর জান্নাতি বিছানা বিছায় দিবে না, না, ব্যাপারটা এমন নয়। বরং আমার বান্দার গায়ে যে কয়েকটা কাগজের কাপড় রয়েছে, এই কাপড়টা দ্বারা তাকে আর আবৃত করো না, বরং জান্নাত থেকে জান্নাতি পোশাক দিয়ে আমার বান্দার শরীরে পরায়া দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এতেই আল্লাহ শেষ করে নাই। এরপরে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দার কবর আর জান্নাতের সাথে একটা কানেকশন ফিট করে দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, জান্নাতের সাথে একটা কানেকশন ফিট করে দেওয়া হবে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলবে, নাউম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা মুমিন, ঘুমাও ঘুমাও, এমন ভাবে ঘুমাও নতুন দুলহা এবং নতুন দুলহানি, নতুন বর, নতুন দামান এবং কন্যা যেমন করে ঘুমাইলে কেউ ডাক দেয় না, কেউ ডিস্টার্ব করে না, তুমিও কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। পৃথিবীর কোনো মানুষ নয়, পরকালের কোনো ফেরেশতাও নয়, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এই মরণ আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কে কে চাই? হাত উঠাই আল্লাহকে দেখাই। ও মালিক, আমাদেরকে এমন মৃত্যু দেন যেই মৃত্যু ফেরেশতারা আমাদেরকে সালাম জানায়, এমন মৃত্যু দেন যেই মৃত্যুতে কবরে আমাদের জন্য সালাম হয়। ও মালিক, আমাদের কবরটা যেন জান্নাতের একটা ওয়েটিং রুম হয়, আমাদের কবরে যেন জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়, আমাদের শরীরে যেন জান্নাতি পোশাক পরানো হয়। ও মালিক, আমাদেরকে এমন জিন্দেগি দান করেন যেই জিন্দেগির কারণে পরকালে আমার কবর আর জান্নাতের সাথে কানেকশন ফিট করে দেওয়া হয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআন শরীফে উল্লেখ করেছেন, ও আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় যেইটুকু হায়াত দিয়ে প্রেরণ করেছি, যেই কয়েকদিনের হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওই কয়েকদিন তোমরা দুনিয়ায় থাকবা। যেই দিন তোমাদের হায়াতের দৌলত শেষ হয়ে যাবে, ওই দিন আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল এক মুহূর্ত আগেও তোমার সামনে আসবে না, আজরাইল এক মুহূর্ত পরেও আসবে না, বরং যেই সময়, যেই মুহূর্তে, যেই অবস্থায়, যেই জায়গায় আসার কথা, ওই সময়, ওই মুহূর্তে, ওই জায়গায়, ওই অবস্থায় আজরাইল তোমার সামনে আসে হাজির হবে। ঠিক না ঠিক? ও ভাইরা বন্ধুরা, এজন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমি আল্লাহ তোমাদের হায়াতের রশি লাগায়া দিয়েছি। ও আদম সন্তান, ঘোরাফেরা করো দুনিয়ায়, খুশি মতো চলো দুনিয়ায়, অসুবিধা নাই, কিন্তু আমি তোমাদের হায়াতের রশি লাগায়া দিয়েছি। যখন তোমাদের রশি শেষ হয়ে যাবে, যখন তোমাদের জায়গা পর্যন্ত যাওয়া শেষ, এরপরে আমি টান দিব, আমার কাছে চলে আসতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থাটা এমন যেন দুনিয়া বেঁধে চলে আসছি, আর দুনিয়া ছেড়ে যাব না। দুনিয়ার চলাফেরা এমনটাই বোঝায়, কথাবার্তায় এমন বোঝায় দুনিয়া ছেড়ে আর যাব না। কিন্তু ভাইয়েরা বন্ধুরা শুনুন, ছোট মাসুম বাচ্চারা গুড়ি ওড়ায়, চিনেননি গুড়ি? গুট্টি যখন আকাশে ওড়ায় তখন গুটি এইভাবে না করে, মানে আর আসবো না। ঠিক না বেটি?
কিন্তু তার হাতে রশি লাগানো আছে, যখন ওই রশিটাতে টান দেয় তখন কি আর থাকতে পারে? থাকতে পারে? ও ভাইরা বন্ধুরা, ঠিক তদ্রূপ এই দুনিয়াতে আসার পর যদিও আমরা একথা বুঝাতে চাই আমরা এই দুনিয়া বেঁধে চলে আসছি, যাব না যাব না, কিন্তু না রে বান্দা না, এই দুনিয়ায় তোমার থাকার জায়গা নয়। যেমন করে মাসুম বাচ্চাগুলি, শিশু বাচ্চাগুলি গড়ি আকাশে যাওয়ার পর তাকে এই কথা জানান দেয় আর আসবো না, কিন্তু যখনই সে রশি ধরে টান দেয় বাধ্য হয় আসতে, ঠিক তদ্রূপ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি যখন টান হয়ে যাবে, যখনই টান দিবেন তখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা শুনুন, যদি আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, কোথায় যাব, কেন যাব, ওই জায়গার অবস্থাটা কি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জুড়ে কন। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন, ওই জায়গা বড় ভয়ানক জায়গা, কবরটাও বড় ভয়ানক, হাসরের মাঠটাও বড় ভয়ানক, মিজানের পাল্লাটাও বড় ভয়ানক, ফুলসিরাতের ফুলটাও বড় ভয়ানক। যদি আপনি দুনিয়ার জীবন আল্লাহর হুকুম মতো চালান, যদি দুনিয়ার জীবন নবীর সুন্নাত মোতাবেক চালান, তাহলে আপনার প্রতিটা গাটি হবে সহজ, প্রতিটা গাটি হবে আরাম আর শান্তির। আর যদি আপনি আল্লাহর হুকুম না মানেন, নবীর সুন্নত তরিকায় না চলেন, মৃত্যু থেকেই আপনার যন্ত্রণা শুরু, ঠিক না বেঠিক? কেমন যন্ত্রণা! ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, এই দুনিয়াতে যারা থাকতে চায়, যারা মরতে চায় না, এদের সামনে আজরাইল এসে হাজির হবে, কিন্তু এদের সামনে আজরাইল কেমন করে হাজির হবে, কি অবস্থায় হাজির হবে? ভাইরা বন্ধুরা শুনুন, দয়ার নবী, মায়ার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, যখনই একজন নাফরমানের মৃত্যুটা এসে হাজির হয়, কেমন করে হাজির হয়, কেমন করে তার সামনে মৃত্যুটা হাজির হয়? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসফুতা। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা মরতে চায় না, যেই লোকটা দুনিয়ার খুব বিলাসে মত্ত হয়ে আল্লাহর নাফরমানিতে কাটায়, আল্লাহর হুকুম আহকাম মানে না, নবীর সুন্নাত মোতাবেক চলে না, ওই আল্লাহর বান্দার সামনে যখন মৃত্যুটা এসে হাজির হবে, কতটা ভয়ানক, কতটা ভয়ানক অবস্থায় তার সামনে মৃত্যুটা এসে হাজির হবে। আমার আপনার নবী বলেন, সরওয়ারে কায়নাত বলেন, ওই আল্লাহর বান্দা নাফরমানের মাথার দিকে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বসবেন। যেই মাত্র বসবেন, শুধু আজরাইল একাই আসবেন না, না, ব্যাপারটা এমন নয়, বরং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা, আল্লাহর ওই নাফরমান বান্দা তার চোখের দৃষ্টি যেই পর্যন্ত যায়, ওই পর্যন্ত দেখবে জাহান্নামের শাস্তিতে নিয়োজিত যেই সমস্ত ফেরেশতারা আছেন, এই ফেরেশতারা আল্লাহর বান্দার দৃষ্টি সীমা পর্যন্ত বসে গেছেন। কেমন করে বসবেন? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ওই নাফরমানের সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বসবেন, কিন্তু কেমন করে বসবেন? জাহান্নামের সলারটার ফেরেশতারা পরে বসবেন, কুৎসিত রূপ ধারণ করে নাফরমানের সামনে বসবেন। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ওই নাফরমানের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম বসবেন,
ফিরিস্তাদের আকৃতি দেখে আল্লাহর বান্দার রূহটা বের হয়ে যাবে এমন একটা অবস্থা, কিন্তু তার রূহটাও বের হবে না, প্রাণবায়ুটাও বের হবে না। আজরাইল আলাইহিস সালামকে দেখে তার রূহটা ছুটাছুটি করবে, রূহ দৌড়াবে ডান দিকে, আজরাইলের হাত দেখবে ডান দিকেও রয়েছে, রূহ দৌড়াবে বাম দিকে, এইবার দেখবে আজরাইলের হাতটা বাম দিকেও রয়েছে, রূহ যাবে সামনের দিকে, দেখবে আজরাইলের হাত সামন দিকে রয়েছে। আজরাইল আলাইহিস সালাম হাতটা বাড়ায় রেখেছেন। ও ভাইরা বন্ধুরা শুনুন, এইবার আল্লাহর বান্দা পিছন দিকে যাবে, কিন্তু যেই দিকে যাবে ওই দিকে আজরাইল আলাইহিস সালাম তার হাতটা রেডি করে রাখছেন, আল্লাহর নবী বলেন, ওই নাফরমানকে যখন আজরাইল আলাইহিস সালাম রূহ ধরে টান দিবে কেমন অবস্থা হবে। ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকের ইরশাদ করেছেন, একটা ছাগলকে যদি জবাই করা ব্যতীত তার চামড়া উঠানো হয় কষ্ট হবে না হবে না? ছাগল জবাই করা ব্যতীত যদি তার চামড়াটা ছুরি দিয়া চাকু দিয়া উঠানো হয় কষ্ট হবে না হবে না? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ওই নাফরমান আল্লাহর বান্দা যখনই তার রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন কেমন কষ্ট হবে। যেই মাত্র আল্লাহর বান্দার রূহটা ধরে আজরাইল টান দিবেন, একটা ছাগলকে জবাই করা ব্যতীত যদি তার রূহটা জবাই করা ব্যতীত যদি তার চামড়াটা ঝুলানো হয় উঠানো হয় যত না কষ্ট হবে, আল্লাহর বান্দা নাফরমানের রূহটা কবজ করার সময় এর চাইতে আরো বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন, আমার আপনার নবী আরেক হাদিসে পাকে ইরশাদ করেছেন কেমন কষ্ট হবে। বীজা তোলা যদি তাকে আর ওইটাতে যদি একটা শিক ঢুকানো হয়, টান দিয়ে আনার সময় একদম সহজে আসবে না, একদম জাম দিয়ে ধরে রাখবে না, কষ্ট হবে না? আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মায়ের উম্মত শুনো, যখনই আজরাইল তার রূহটা কবজ করবে, রূহটা যখন টান দিবে, ওই আদম সন্তানের শরীরের রগ রেশাগুলি টেনে ছিঁড়ে আজরাইল তার রূহটা বের করবে। নাউজুবিল্লাহ, কষ্টটা কেমন কষ্ট হবে আল্লাহর বান্দা নাফরমানের রূহটা কবজ করার সময়। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই নাফরমানের রূহটা কবজ করার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা বলবে, ওই নাফরমানের রূহটাকে প্যাকেট কি দিয়া প্যাকেট করব? জাহান্নাম থেকে জাহান্নামের সোলার টাট, এর চতুর্দিকে থাকবে কাঁটা। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই চতুর্দিকে থাকবে কাঁটা, এই কাঁটাযুক্ত সোলার টাটের ভিতরে আল্লাহর বান্দা নাফরমানের রূহটা ঢুকায় এত শক্ত করে বাঁধবে, এত শক্ত করে যে দুনিয়ার কোনো মানুষকে যদি এইভাবে বাঁধা হয়, এই মানুষটা বাঁধনের কারণে চিৎকার করতে করতে মারা যাবে। এমন শক্ত করে আল্লাহর বান্দা নাফরমানের রূহটাকে ফেরেশতারা প্যাকেট করবে আর বলবে, আল্লাহর বান্দা নাফরমানের রূহটা জলদি করে প্যাকেট করো, তার গন্ধে আর আমরা ফেরেশতারা টিকতে পারতেছি না। যখন নাউজুবিল্লাহ, আসমানের ফেরেশতারা তার সামনে বসে বলবে, তার রূহের গন্ধে দুর্গন্ধে আর আমরা টিকতে পারতেছি না, জলদি করে প্যাকেট করো। তার রূহটা প্যাকেট করবে, এখন উপরের দিকে নিয়ে যাও। আমার ভাইরা বন্ধুরা শুনুন, যখনই প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হবে, এইবার ফেরেশতারা বলবে, ও আল্লাহ
আল্লাহর ফেরেশতারা কার রূহটা নিয়ে এসেছো, তার রূহটা নিয়ে আর সামনের দিকে অগ্রসর হয় না। কেন কেন? কারণ কি? কারণ হলো ওই যে নাফরমান আল্লাহর বান্দা, তার রূহের গন্ধে আকাশবাসী ফেরেশতারা টিকতে পারতেছে না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা নাফরমানের রূহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, ফেরেশতারা বাধা দিবে, তার রূহটা নিয়ে আইসো না, তার রূহটা আর সামনের দিকে নিয়ে উঠায় না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ঘোষণা করবেন, ও আমার ফেরেশতার দল, তার রূহটা নিয়ে আর সামনের দিকে অগ্রসর হয় না, তার রূহটা নিয়ে আর আকাশে ওঠার চেষ্টা করো না, বরং জমিনের 7 তবক নিচে জাহান্নামের একটা শাস্তির জায়গা, যার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিন নামক জায়গায় আল্লাহর বান্দা নাফরমানের রূহটা নিয়ে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। জাহান্নামের একটা শাস্তির জায়গা, যার নাম হবে সিজ্জিন। ওই সিজ্জিন নামক স্থানে আল্লাহর বান্দা নাফরমানের রূহটা রাখা হবে। আর ও ভাইরা বন্ধুরা, এরপরেই শেষ নয়, আরো আসেন। তাকে যখন ফেরেশতারা সিজ্জিনে রাখলো, কবরে নিয়ে রাখা দরকার আছে নি? কবরে নিয়ে রাখবো নি? কবরে নিয়ে তাকে রাখার জন্য তার আত্মীয় স্বজন কবরে যাবে। ইদা উদিয়াল মাইয়িতি ফি কবরিহি, যখনই কোনো মৃত মানুষকে কবরস্থ করা হয়, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা এসে হাজির হন। হাজির হয়ে আল্লাহর বান্দাকে প্রশ্ন করেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো তোমার রব কে ছিল, বলো তোমার ধর্ম কি ছিল, বলো তোমার নবী কে ছিলেন। আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন আল্লাহর বান্দা হা হা লা আদরি বলে, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মায়ের উম্মত, যখন আল্লাহর বান্দা হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এইভাবে বলে, তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর বান্দা নাফরমানকে কবরের 2 দিক থেকে এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড়গুলি অপর পাজরের সাথে এমন করে ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ। আর জোরে কোন না ভাই, নাউজুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীক হইছেন। জানাজার নামাজ শেষ, কাফন দাফন শেষ, এইবার সাহাবায়ে কেরাম চলে যাইবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম আসো আসো, এইদিকে আসো। সাহাবায়ে কেরাম আসলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম ফাসাব্বিহু, আমার সাহাবী, তার জন্য একটু তোমরা তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। সাহাবায়ে কেরাম, বর্ণনাকারী সাহাবী বলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের পর আল্লাহর নবী আমাদেরকে বললেন, ফাসাব্বিহু, তোমরা তাসবিহ পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম। এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাহাল্লিলু, ও সাহাবায়ে কেরাম, তোমরা কিছু সময় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বর্ণনাকারী সাহাবী বলেন, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, আমরা অনেক সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেন, ও নবী, ও সাহাবায়ে কেরাম, ফারজিউ, এবারে তোমরা চলে যাইতে পারো।
নবীর সাহাবী একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের দিনে আপনি যেমনটা করলেন আর তো কোনোদিন এমন করতে দেখি নাই। আজকের দিনে আপনার এই সাদ ইবনে মুআজের জানাজায় যেইটা করলেন, এইটা তো আর কোনো সাহাবায়ে কেরামের জানাজায় এমন করেন নাই। ওগো নবীজি, কেন কেন আপনি এমন করলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজের পর কাফন দাফন করার পর যখন তোমরা চলে যাইতেছ, এমন সময় দেখলাম কবরের মাটির মতি গতি ভালো না, কবরের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। যখনই আমি দেখলাম তোমরা যা দেখো না আমি তা দেখি, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওরে সাহাবায়ে কেরাম, তোমরা যখনই চলে যাইতেছিলা আমি ডাক দিলাম, আমার সাহাবীর জন্য কিছু সময় তোমরা ইস্তিগফার করো, আমার সাহাবীর জন্য কিছু সময় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার সাহাবায়ের জন্য তোমরা কিছু সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। যখন তোমরা আমার সাহাবীর জন্য এইভাবে তাসবিহ পড়েছিলা, এই তাসবিহ পড়ার কারণে আমার আল্লাহ কবরের শাস্তি থেকে আমার সাদ ইবনে মুআজকে হেফাজত করেছে। ও ভাইরা বন্ধুরা, জন্য কবরটা বড় ভয়ানক জায়গা, কবর বড় ভয়ানক শাস্তির জায়গা। কবর ধনী গরিব চেনে না, কবর কে অসহায়, কে গরিব, কে ধনী, কে রাজা, কে বাদশাহ, কে বড় বংশের, কে ছোট বংশের, কাউকে চিনে না। ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র এমন নয়, বরং আল্লাহর বান্দা যদি নাফরমান হয় তাহলে তার শাস্তিটা কেমন, তার শাস্তিটা কেমন হবে শোনেন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যদি আল্লাহর বান্দা নাফরমান হয় তার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। কেমন করে দেওয়া হবে বাম হাতে? শুধুমাত্র ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর বান্দা নাফরমানের হাতটাকে, তার বাম হাতটা পেট দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতা না? মশা একটা কামড় দিলে সহ্য করতে পারি, আর বাম হাতটা যখন পেট দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে বের করা হবে তখনকার অবস্থা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তার বাম হাত পেট দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে বের করবে। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতার দল, তার আমলনামাটা তার বাম হাতে দাও। এইবার ফেরেশতারা আমলনামা দিবেন বাম হাতে, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে। দেখবনি? দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, ও আল্লাহর বান্দা পড়ো পড়ো, দুনিয়ায় তুমি কি অর্জন করেছিলা তোমার আমলনামাটা পড়ো, তোমার আমলনামাটা তুমি দেখো। আল্লাহর বান্দা তার আমলনামা হাতে নিয়া চেহারা সামনের দিকে, আমলনামাটা পিছন দিকে, বলবে মালিক কেমন করে আমলনামা দেখব, আমলনামাটা কেমন করে দেখতে পারি? চেহারা হলো সামনের দিকে, আমলনামা হলো পিছন দিকে, দেখতে পারি না। ফেরেশতাদেরকে বলবে, ওরে আমার ফেরেশতার দল, ওই যে নাফরমান, সে বড় কষ্ট করে জাহান্নাম কামাই করেছে, সে বড় কষ্ট করে তার আমলনামা কামাই করেছে, এজন্য তার আমলনামাটা তাকে একটু পড়তে দাও, এজন্য তার আমলনামা তাকে একটু দেখতে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক
তার আমলনামা হলো সামনের পিছনের দিকে, চেহারা হলো সামন দিকে। কেমন করে আমলনামাটা পড়তে দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ঘোষণা করবেন, ও আমার ফেরেশতার দল, সে বড় কষ্ট করে না আমলনামা কামাই করছে, এজন্য তার আমলনামাটা তাকে পড়তে দাও। কেমন করে দিবা? কেমন করে দিবা? ওই নাফরমানের গর্দানটা মস্কায়া ভেঙ্গে পিছন দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা নাফরমানের গর্দান ফেরেশতারা মুস্কায়া পিছন দিকে নিয়ে যাইবে। এইবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আর বলবেন, বলো, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দা নাফরমান, কি অর্জন করেছিলা দুনিয়ায়, কি আমল করেছিলা দুনিয়ায়? দেখো দেখো। আল্লাহর বান্দা নাফরমান আমলনামাটা হাতে নিবে, হাতে নিয়ে পড়বে আর বলবে, মালিক, আমি এই আমলনামা করি নাই, এইটা আপনার ফেরেশতা আমার উপর বাড়ায়া লেখছে, ওইটা আপনার ফেরেশতা আমার উপর জবরদস্তি করে লেখছে, আমি এই গুনাহটা করি নাই, ওই পাপটা করি নাই, এই অন্যায়টা করি নাই। যখনই আল্লাহর বান্দা নাফরমানী স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জবানটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে আল্লাহ হাত দ্বারা কথা বলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ও ভাইরা বন্ধুরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান পাপিষ্ঠের জবানটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আল্লাহ হাত দ্বারা কথা বলাইবেন। হাত এইবার কথা বলা শুরু করবে মানুষের ন্যায়। হাত বলবে, মালিক, আপনি আমাকে তার সাথে সম্পৃক্ত করে দিয়েছিলেন, আপনার ওই নাফরমান আমাকে যত্রতত্র ব্যবহার করেছে, যাতে ওই যে নাফরমান তার সাথে আমি হাতকে সম্পৃক্ত করে দিয়েছিলেন, সে নাজায়েজ জায়গায় আমাদের হাত দিয়ে স্পর্শ করেছে, নাজায়েজ অনেক কিছু তার হাত দ্বারা লিখেছে, নাজায়েজ অনেক কিছু এই হাত দ্বারা করেছে। পা সাক্ষী দিবে, মালিক, আমাকে তার সাথে সম্পৃক্ত করে দিয়েছিলেন, এজন্য আমি পা দ্বারা হেঁটে হেঁটে গানের আসরে গিয়েছিল, আমি পা দ্বারা হেঁটে হেঁটে গুনার কাজ ওই নাফরমান করেছিল। ও ভাইরা বন্ধুরা শুনুন, যখনই মানুষের হাত, মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এইবার মানুষের অস্বীকার করার আর সুযোগ থাকবে নি। আর অস্বীকার করার কোনো সুযোগ আল্লাহর বান্দার থাকবে না। ওই সময় বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহর বান্দা নাফরমান পড়বে, হা হা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, যেই কিতাবে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনার কথাও বাদ পড়ে নাই, যেই কিতাবে ছোট্ট থেকে ছোট্ট একটা কাজও বাদ পড়ে নাই। এক কথায় জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করেছি সব কিছু আমার আমল নামায় লিপিবদ্ধ। ও ভাইরা বন্ধুরা, এজন্য গুনাহ করবেন, হিসাব করে গুনাহ করেন। দুনিয়ার কোনো মানুষ যদিও আপনার গুনাহ না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার গুনার খবর না জানে, জানে কে? আরো জোরে কোন কে জানে? ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনার গুনার খবর যদি কেউ না জানে, আমার আল্লাহ জানে। আপনার গুনার খবর যদি কেউ না জানে, আপনি আপনার গুনাহের খবর জানেন। অতএব আপনি আপনার গুনাহ কোথায় করছেন, কেমন করে করছেন, গুনার কথা স্বীকার করে করে আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? জোরে কোন, আর জোরে কোন দরকার আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের
দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কে আমাদের গুনাহগুলি মাফ করবে? আর জোরে কোন কে? ও ভাইরা বন্ধুরা, আল্লাহর দরবারে গুনাহের কথা স্বীকার করে মাফ চান, তাহলে আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। যদি আল্লাহর দরবার ছাড়া আর কাহার দরবার আপনি পান, তাহলে ওই দরবারে যান। কোনো দরবার আপনি আমার জন্য আসেনি? জোরে কোন? নাই নাই, কাহারও দরবার আমাদের জন্য খোলা নাই, একমাত্র আল্লাহর দরবারটাই আমাদের জন্য খোলা। অতএব আমাদের পক্ষ থেকে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে আনতে হবে। মালিকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়টা আপনার অন্তরে জাগ্রত করতে হবে। জাগ্রত করে মালিক আল্লাহর দরবারে ক্ষমা চান, মাফ চান, তাহলে আল্লাহ দয়া করে হয়তো বা ক্ষমা করে দিবেন। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, হিসাব কিন্তু আপনি আল্লাহর দরবারে দিতে পারবেন না, ঠিক না বেঠিক? আমার পাপের নাই সীমা নাই, তুমি দয়াবান। কে দয়াবান? জোরে কোন? আমার পাপের নাই সীমা নাই, তুমি দয়াবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। আমায় তুমি করো গো ক্ষমা, আমায় তুমি করো গো ক্ষমা। এই পাপী শুধু এইটুকু চায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ও ভাইয়ের বন্ধুরা, এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আসেনি না নাই? ও ভাইয়ের বন্ধুরা, যদি গুনাহ নিয়ে আল্লাহর কবরে যান, যদি গুনাহ নিয়ে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ান, তাহলে কিন্তু আপনার উপায় নাই, তাহলে কিন্তু আমাদের উপায় নাই। কোনো হিসাব, কোনো জবাব আমরা আল্লাহর দরবারে দাঁড়ায় দিতে পারবো না। এজন্য ভাইয়ের বন্ধুরা শুনুন, আল্লাহর দরবারে যাইবেন, হিসাব করে যান। গুনাহ করবেন, হিসাব করে করেন। আল্লাহর নাফরমানি করেন, হিসাব করে করেন। জবাব জবাব একদিন আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে, ঠিক না বেঠিক? যেরকম ও ভাইরা বন্ধুরা, এবারে শুনলাম যদি নাফরমান হয়, আল্লাহর অবাধ্য বান্দা যদি হয়, তার শাস্তিটা কেমন হবে মরণে, তার শাস্তিটা হবে কেমন করে কবরে, তার শাস্তিটা হবে আমল নামায় কেমন করে। শুনুন ভাইরা বন্ধুরা, শুনুন, এইবার শুনুন, যদি আপনি আল্লাহর হুকুম মতো জীবন চালান, নবীর সুন্নত তরিকায় যদি আপনি জীবন চালান, তাহলে আপনার জীবনটা কত ভাগ্যবান, আপনি কত ভাগ্যবান, আপনার মরণটা কত সহজে হবে। ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ও আল্লাহর বান্দা মুমিন, শোনো শোনো, তোমার সামনে যখন মৃত্যুটা এসে হাজির হবে, ইদা তুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুন আখরুজি রাদিয়াতাম মারদিয়া আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাসবান। ও ভাইরা বন্ধুরা শুনুন, যখন আল্লাহর বান্দা মুমিনের সামনে মৃত্যুটা এসে হাজির হয়, আল্লাহর বান্দা মুমিনের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা মুমিনের মাথার দিকে বসেন, বইসেই সালাম দেয়। প্রথমে আজরাইলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন। ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র আজরাইলের পক্ষ থেকেই সালাম, না রে বান্দা, না, ব্যাপারটা এমন নয়। সালামুন
قولا من رب رحيم আল্লাহু আকবার জোরে কইবেন না। ও ভাইরা বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাকে সালাম দেয়। যত ফেরেশতারা আছে আল্লাহর বান্দা মুমিন তার দৃষ্টি সীমা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা এসে আল্লাহর বান্দাকে স্বাগতম জানার জন্য তার সামনে সারি সারি হয়ে বসে যায় এবং সালাম দেয়। সকলের পক্ষ থেকে সালাম। আল্লাহর বান্দা মুমিনকে সালাম দেওয়ার পর ফেরেশতা আজরাইল বলে, ও আল্লাহর বান্দা মুমিন, শোনো শোনো, দুনিয়ায় যতগুলি আল্লাহর প্রিয় বান্দা ছিল এর মধ্য থেকে তুমি ছিলে আমাদের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুমিন, তুমি দুনিয়ায় আল্লাহর যতগুলি প্রিয় বান্দা ছিল এর মধ্য থেকে তুমি ছিলে আমাদের কাছে সবচেয়ে প্রিয়। অতএব তুমি আসো আসো আসো, মালিকের দিকে আসো। এখন থেকেই তোমার শান্তি শুরু হয়ে যাবে, তোমাকে আমরা শান্তির দিকে নিয়ে যাইতেছি। আল্লাহর বান্দা মুমিনকে সালাম দিবে, তার রূহটা কবজ করবে। এমন এমন শান্তিদায়ক, এমন আরামদায়ক হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলে, আল্লাহর ওই বান্দা মুমিন তার রূহটা যখন কবজ করবে কত আরামদায়ক হবে, কত শান্তিদায়ক হবে। আটার কাই আপনারা দেখছেননি, মহিলারা যে রুটি বানায় আটার কাই, আল্লাহর নবী বলেন ওই আটার কায়ের ভিতরে যদি একটা চুল থাকে, এই চুলটা আনতে যেমন কোনো বাধা প্রাপ্ত হয় না কোথাও, যতটা সহজে তার কাছ থেকে চুলটা বের হয়ে আসে। একজন ইমানদার মুমিন আল্লাহর বান্দা যখন তার রূহটা কবজ করা হবে তখন এর চাইতে আরো সহজে তার রূহটা কবজ করবে। ও ভাইয়ের বন্ধুরা, শুনুন শুনুন, শুধুমাত্র তাই নয়, আল্লাহর বান্দা মুমিনের রূহটা যখন আজরাইল বের করবে এরপরে আরো কত সুন্দর ব্যবহার তার সাথে করবে। ফেরেশতারা কারাকারি শুরু করবে, ফেরেশতারা কারাকারি শুরু করবে। কে কার আগে রূহটা যতন করবে, কে কার আগে রূহটাকে হেফাজত করবে। জান্নাতি রেশমি রুমাল, জান্নাতি রেশমি রুমাল আল্লাহর বান্দার মুমিনের সামনে বিছায়া দিবে। বিছায়া মুমিনের রূহটা ওই রেশমি রুমালে আবৃত করবে। আবৃত করে ফেরেশতারা মিছিল সহকারে সুস্বাগতম দিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। প্রথম আসমানে যেই মাত্র যাবে, প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা সাথে সাথে তার জন্য দরওয়াজা খুলে দিবে। খুলে দিয়ে সালাম জানাবে, বলবে, ও আল্লাহর ফেরেশতারা, কার রূহটা নিয়ে আসছো? আহলান সাহলান মারহাবান, তার রূহটা নিয়ে আসো, নিয়ে আসো। তার ঘ্রাণ সুগন্ধি আমরা সহ্য করতে পারতেছি না, তার ঘ্রাণটা নেওয়া দরকার, জলদি করে আমাদের কাছে তার রূহটা নিয়ে আসো। ও ভাইরা বন্ধুরা, এইবার রূহটা তার কাছে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমান পাড়ি দিয়ে নিয়ে যাবে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে নিয়ে যাবে, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে মহান মালিক আল্লাহর আরশের কাছে একটা জায়গা আছে, জান্নাতের ওয়েটিং রুম, যার নাম হলো ইল্লিন। জোরে কোন, এর নাম কি? ইল্লিন। আল্লাহর আরশের জায়গায়, আরশের কাছেই একটা জায়গা যার নাম হলো ইল্লিন। ওই ইল্লিন নামক স্থানে আল্লাহর বান্দা মুমিনের রূহটা রাখার জন্য আমার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম করা হবে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দা মুমিনের রূহটাকে জান্নাতের ওয়েটিং রুম, জান্নাতের ওয়েটিং রুম যার নাম হলো ইল্লিন, ওই ইল্লিন নামক স্থানে আমার বান্দা মুমিনের রূহটা রেখে দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, লক্ষ্য করে শুনুন। এরপরে তাকে যখন কবরে রাখা হবে, কেমন করে কবরে রাখলে তার অবস্থাটা কেমন হবে? ভাইরা বন্ধুরা শুনুন। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান মা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলান ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা
মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, দুইজন ফেরেশতা আসবে, আইসে আল্লাহর বান্দাকে উঠে বসাবে, জিজ্ঞেস করবে তোমার রবকে। আল্লাহর বান্দা মুমিন অকপটে জবাব দিবে আল্লাহ। এরপরে বলবে তোমার দিন কি ছিল? বলবে আমার দিন ছিল ইসলাম। এরপরে বলবে তোমার নবী কে ছিল? বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর বান্দা মুমিন তিনটা প্রশ্নের জবাব দিবে, জবাব দেওয়ার সাথে সাথে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতার দল, আর তোমরা আমার মুমিন বান্দাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। দুনিয়ায় সে আমার হুকুম মানছে, আমার নবীর সুন্নত তরিকায় চলছে, ইসলাম ধর্মের রীতিনীতি মানছে, এজন্য সে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিছে। আর তাকে কষ্ট দিও না, বরং তার কবরটাকে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওরে আমার ফেরেশতার দল, শুধুমাত্র তার কবর জান্নাতি বিছানা বিছায়া দিবায় না, না, ব্যাপারটা এমন নয়। বরং আমার বান্দার গায়ে যে কয়েকটা কাগজের কাপড় রয়েছে, এই কাপড়টা দ্বারা তাকে আর আবৃত করো না, বরং জান্নাত থেকে জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক দিয়ে আমার বান্দার শরীরে পরায়া দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এতেই আল্লাহ শেষ করে নাই। এরপরে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দার কবর আর জান্নাতের সাথে একটা কানেকশন ফিট করে দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, জান্নাতের সাথে একটা কানেকশন ফিট করে দেওয়া হবে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলবে, নাউম কানাউমাতিল আরুস। ও আল্লাহর বান্দা মুমিন, ঘুমাও, ঘুমাও, এমন ভাবে ঘুমাও, নতুন দুলহা এবং নতুন দুলহানি, নতুন বর, নতুন দামান এবং কন্যা যেমন করে ঘুমাইলে কেউ ডাক দেয় না, কেউ ডিস্টার্ব করে না, তুমিও কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। পৃথিবীর কোনো মানুষ নয়, পরকালের কোনো ফেরেশতাও নয়, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এই মরণ আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কে কে চাই? হাত উঠাই আল্লাহকে দেখাই। ও মালিক, আমাদেরকে এমন মৃত্যু দেন যেই মৃত্যু ফেরেশতারা আমাদেরকে সালাম জানায়, এমন মৃত্যু দেন যেই মৃত্যুতে কবরে আমাদের জন্য সালাম হয়। ও মালিক, আমাদের কবরটা যেন জান্নাতের একটা ওয়েটিং রুম হয়, আমাদের কবরে যেন জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়, আমাদের শরীরে যেন জান্নাতি পোশাক পরানো হয়। ও মালিক, আমাদেরকে জিন্দেগি দান করেন যেই জিন্দেগির কারণে পরকালে আমার কবর আর জান্নাতের সাথে কানেকশন ফিট করে দেওয়া হয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমাকে যাইতে হয় বানিয়াচুল্লি আরেকটা প্রোগ্রামে, সেজন্যই আমি কথাই রাখছিলাম যে 6:30 পর্যন্ত আপনাদের সামনে বয়ান করব। এখন আমার সহজ সরল যেই কথাটা বলতে চাই, দুইটা বিষয় আলোচনা করছি, আরও দুইটা বিষয়, মৃত্যু নিয়ে আরও দুইটা কথা ছিল, দুইটা কথা আলোচনা করলাম, আরও দুইটা কথা বাকি রয়েছে। একটা কথা হলো বেঈমানদের মৃত্যুর হালতটা কেমন হয়, আর একটা হলো ইমানদারের মৃত্যুর হালতটা কেমন হয় এবং এদের অবস্থাটা কেমন হয়। আশা করি আমার পাটা যেই কয়েকটা কথা বলছি কম বেশ বুঝতে পারছেন। কি বলেন, ঠিক না বেঠিক? যদি বুঝে থাকেন, ও ভাইরা বন্ধুরা, কোন আপনি কি চান আপনার কবরে বিষাক্ত সাপ আসুক? আপনি কি চান আপনার রুহটাকে পেঁচায়া কষ্ট দিয়ে ফেরেশতার উপরে নেব? আল্লাহ বলবেন না, তার রুহটা আসমানে নিয়ে আইসো না, সাতবক জমিনের নিচে জাহান্নামের একটা ওয়েটিং রুম, যার নাম সিজ্জিন, ওইখানে এর নিয়ে রাখো। এইটা বলো আপনি, আমি কি কেউ চাই?
যেরকম চাই কেউ চাই না, বরং চাই আমার মৃত্যুটা হোক আরামদায়ক, আমার মৃত্যুটা হোক শান্তিদায়ক, আমার মৃত্যুটা হোক ফিরিস্তাদের সালামের মাধ্যমে, আমার মৃত্যুটা হোক আল্লাহর পক্ষ থেকে সালামের মাধ্যমে। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি এই মৃত্যু চাই তাইলে আজ থেকে নিয়ত করতে হবে, অতীতে যা করছি তো করছি, অতীতে যা করছি তো করছি, আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর হুকুম হাকাম মানি নাই, নবীর সুন্নত তরিকায় চলি নাই। আর নয়, এখন থেকে আল্লাহর হুকুম মানবো, নবীর সুন্নত তরিকায় চলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলেই চোখ বুঝে দিল থেকে পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।